প্রিয় ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত সার্কিট 2 এর চ্যাপ্টার 9 এবং 10 নিয়ে কথা বলবো। চ্যাপ্টার 9-এ আছে হচ্ছে স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম, অর্থাৎ আমরা যে গত চ্যাপ্টারগুলোতে পলিফেজ পাওয়ার সিস্টেম নিয়ে পড়াশোনা করছিলাম, সেখানে আমরা দেখছিলাম আসলে পলিফেজ পাওয়ার সিস্টেম দুই রকমের হয়, একটা হচ্ছে স্টার কানেক্টেড আর একটা হচ্ছে ডেল্টা কানেক্টেড। তো আমরা নবম অধ্যায়ে স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম নিয়ে পড়াশোনা করব এবং দশম অধ্যায়ে গিয়ে ডেল্টা কানেক্টেড পাওয়ার সিস্টেম নিয়ে পড়াশোনা করব। ওকে, সো শুরু করি আমরা তাহলে। স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেমটা আসলে কি? স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম আসলে এই তোমরা যে চিত্রটা দেখতেছো এটাই কাইন্ড অফ স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম। আমরা জানি হচ্ছে থ্রি ফেজ পাওয়ার সিস্টেমে মূলত তিনটা তার ব্যবহার করা হয়, সাধারণত তিনটা ফেজ থাকে। হ্যাঁ, পলিফেজ পাওয়ার সিস্টেম বা থ্রি ফেজ পাওয়ার সিস্টেমে তিনটা ফেজ থাকে। তো স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেম কাকে বলা হচ্ছে? তিন ফেজ এর এক প্রান্ত একটি তিন ফেজের এক প্রান্ত একসাথে যুক্ত করে এবং অপর তিন ফেজের এভাবে না বলে আমরা বলতে পারি তিন ফেজের এক প্রান্ত একসাথে যুক্ত করে অপর তিনটি প্রান্ত আলাদাভাবে রেখে যে কানেকশন তৈরি হয় তাকে থ্রি ফেজ স্টার কানেকশন বলে। স্টার কানেকশন বলে। এই স্টার কানেকশনকে ওয়াই কানেকশনও বলে অনেক সময়। হ্যাঁ, ওয়াই কানেকশন বলে। ওয়াইটা কাইন্ড অফ স্টারের মতো না, তিনটা মাথা আছে ওয়াইয়ের, এটাকে ওয়াই কানেকশনও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো স্টার কানেকশন দেখতে পাচ্ছ সংজ্ঞা অনুসারে এখানে যদি আমি তিনটা ফেজ ধরি, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, এই তিনটা ফেজের তিনটা মাথাকে এক জায়গায় করা হয়। হ্যাঁ, এক জায়গায় করা হয় এবং অনেক সময় কি করা হয়, এই তিন মাথার থেকে তার বের করা হয়। এই তারটাকে বলা হয় নিউট্রাল। হ্যাঁ, এই তারটাকে বলা হয় নিউট্রাল তার। এই যে এখানে এন দ্বারা প্রকাশ করা হয়েছে, নিউট্রাল। ওকে, আর হচ্ছে অপর তিন প্রান্ত যেটা থাকে, সেই তিন প্রান্তকে বলা হয় তিনটা ফেজ। তো তোমার হচ্ছে স্টার কানেক্টেড সিস্টেমে, পলিফেজের স্টার কানেক্টেড সিস্টেমে মূলত তিন তারও ব্যবহার করা যায়। তুমি যদি এই কমন প্রান্ত থেকে একটা তার বের না করো তাহলে নিউট্রাল থাকবে না, অর্থাৎ এই তিন ফেজের যে কোনো দুইটা ফেজ হিসেবে কাজ করবে, একটা নিউট্রাল হিসেবে কাজ করবে। কিন্তু যদি এই কমন প্রান্ত থেকে একটা তার বের করো তাহলে এই তিন ফেজের তিনটাই ফেজ হিসেবে কাজ করবে এবং এই কমন প্রান্ত থেকে যে তারটা বের করলা সেটা নিউট্রাল হিসেবে কাজ করবে। এখন আসো, নিউট্রাল কথাটা তোমাদের কাছে নতুন লাগতে পারে, যদিও তোমরা আগে শুনেছো, তবুও আসলে আমি বলে রাখি যে আসলে নিউট্রালটা কি। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমাকে এই জিনিসটা জানা উচিত। আমরা জানি ডিসি সার্কিটে কোনো ডিসি কারেন্টের দুইটা তার থাকে। হ্যাঁ, ডিসি সার্কিটে মূলত দুইটা তার থাকে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, পজিটিভ প্রান্ত দিয়ে মূলত তোমার কারেন্ট যায় এবং নেগেটিভ প্রান্ত দিয়ে কারেন্ট ফিরে আসে। আর হচ্ছে তোমার এসি সার্কিটে কিন্তু তোমার হচ্ছে পজিটিভ নেগেটিভ থাকে না, কিন্তু এসি সার্কিটের একটা সিঙ্গেল ফেজেও দুইটা তার থাকে। একটা থাকে হচ্ছে ফেজ আর একটা থাকে হচ্ছে নিউট্রাল। একটা থাকে ফেজ আর একটা হচ্ছে নিউট্রাল থাকে। তো এই ফেজটা হচ্ছে পজিটিভের, ডিসি সার্কিটের পজিটিভের মতো কাজ করে, অর্থাৎ এই ফেজ দিয়ে কারেন্ট প্রবাহিত হয় আর নিউট্রাল দিয়ে কারেন্ট ফিরে আসে। তো এই হচ্ছে সেই নিউট্রাল। ওকে, আশা করি তোমাদের বুঝাইতে পারছি।
তো এই ফেজগুলোকে বলা বলা হয় হচ্ছে তোমার, একটাকে আমরা বলতে পারি ভিএ বা ভিপি। ফেজগুলোর নাম আসলে পি দ্বারা প্রকাশ করা হয়। ফেজের আড়াআড়িতে যে ভোল্টেজ থাকে সেটাকে বলা হয় ভিপি বা ফেজ ভোল্টেজ। হ্যাঁ, আর হচ্ছে একটা ফেজ থেকে আরেকটা ফেজের আড়াআড়িতে যে ভোল্টেজ, একটা ফেজ থেকে আরেকটা ফেজের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ, ভি লাইন, সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। এই ভেক্টর ডায়াগ্রামে দেখো, এই যে এই ফেজ থেকে এই ফেজের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটাকে এখানে লেখা আছে ইএল বা ভিএল বা ভি লাইন একই জিনিস, ঠিক আছে। অর্থাৎ একটা ফেজ থেকে আরেকটা ফেজের যে আড়াআড়িতে যে ভোল্টেজ সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। আর ফেজ ভোল্টেজটা কি? ফেজ ভোল্টেজটা হচ্ছে এই একটা ফেজ থেকে এক নিউট্রালের মধ্যেকার ভোল্টেজ। ফেজ থেকে নিউট্রালের মধ্যকার ভোল্টেজটাকে বলা হয়, একটা ফেজ থেকে একটা নিউট্রালের মধ্যকার ভোল্টেজটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। আর একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যকার ভোল্টেজকে বলা হয় লাইন ভোল্টেজ। বা এটাকে আমরা ফেজ না বলে লাইনই বলতে পারি। একটা লাইন থেকে নিউট্রালের মধ্যকার ভোল্টেজকে বলা হয় ফেজ ভোল্টেজ। আর লাইন থেকে লাইনের ভোল্টেজকে বলা হয়, লাইন টু লাইন ভোল্টেজকে, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যকার ভোল্টেজকে বলা হয় লাইন ভোল্টেজ। আর লাইন টু নিউট্রালের মধ্যকার ভোল্টেজকে বলা হয় ফেজ ভোল্টেজ। ওকে, তো এটা জাস্ট এখানে দেখাইছে জন্য এরকম কিন্তু না। হ্যাঁ, এখান থেকে এই ফেজের মধ্যে, এখান থেকে এই লাইন থেকে এই লাইনের মধ্যকার ভোল্টেজকেও আমরা লাইন ভোল্টেজ বলতে পারি। তারপর এই যে এখান থেকে এই দুই লাইনের মধ্যকার ভোল্টেজকেও আমরা লাইন ভোল্টেজ বলতে পারি। আর তোমার হচ্ছে ফেজ ভোল্টেজ, এখান থেকে জাস্ট নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ সেটাকে আমরা নিউট্রাল ভোল্টেজ বলবো এমন না। এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজকেও আমরা নিউট্রাল ভোল্টেজ বলতে পারি। তারপর এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটাকেও আমরা কি বলে ফেজ ভোল্টেজ বলতে পারি, নিউট্রাল ভোল্টেজ না, ফেজ ভোল্টেজ বলতে পারি। হ্যাঁ, অর্থাৎ লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। একটা লাইন থেকে আর একটা লাইন পর্যন্ত যে ভোল্টেজ সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়গুলা। তো এই হচ্ছে তোমার স্টার কানেকশন সম্পর্কে কথাবার্তা। স্টার কানেকশন দেখতে হচ্ছে এইরকম, এক মাথা কমন থাকে আর তিন মাথা থেকে তিনটা লাইন বা ফেজ বের হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে চলে যাব, হুইচ ইজ ভেক্টর ডায়াগ্রাম। ভেক্টর ডায়াগ্রাম of three-phase star connected পাওয়ার সিস্টেম। এখানে যদিও আমি ভেক্টর ডায়াগ্রাম এঁকে রেখেছি, ভেক্টর ডায়াগ্রামটা আঁকা এত কঠিন না, সহজ। হ্যাঁ, ভেক্টর ডায়াগ্রামটা আঁকা কঠিন না, সহজ। কিভাবে? আমি যখন পলিফেজ নিয়ে আলোচনা করছিলাম তখন তোমাদের বলছিলাম, কি বলছিলাম ভাইয়া? বলছিলাম হচ্ছে একটা লাইন থেকে আমরা হচ্ছে এই লাইনের এই ভেক্টর ডায়াগ্রাম, এটা একরকম ভেক্টর ডায়াগ্রাম, এটা আরেক রকম ভেক্টর ডায়াগ্রাম, একই জিনিস, তবে একটু মানে রিশেপ করে আঁকছে আর কি। আমরা যদি এটাকে একটু ঘুরায় নেই কি পসিবল? এটাকে ঘুরাই নিব না এটাকে ঘুরাই নিব? এটা এভাবে থাক, এটাকে ঘুরাই নেব। দেখো, আহা, এটা কাইন্ড অফ এই যে এরকম, ঠিক আছে। এখন এটা আর এটা প্রায় সমান হয়ে গেছে, এক জিনিস হয়ে গেছে। ওকে, তো এই ভেক্টর ডায়াগ্রামগুলা দেখতে কঠিন মনে হলেও কিন্তু আঁকা খুবই সহজ। কিভাবে আমরা আঁকবো? দেখো, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যকার ডিস্টেন্স যেটা হয় সেটা হচ্ছে 120 ডিগ্রি হয়। সরি, একটা লাইন থেকে আরেকটা লাইনের মধ্যকার ফেজ ডিস্টেন্স হয় 120 ডিগ্রি। ধরলাম আমি এটা একটা ছোটো করে আঁকি। হ্যাঁ, এটা একটা লাইন যেটাকে আমরা ভি আর বলছি, ঠিক আছে।
তেমনিভাবে এটা আর একটা লাইন, আচ্ছা আমরা লাইন দিয়ে আঁকি তাই না, ওকে। তো এটা একটা লাইন, ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে VR, এটা আর একটা লাইন যেটাকে আমরা বলছি হচ্ছে VY। এটা হচ্ছে একটা হচ্ছে VR আর একটা হচ্ছে VR আর একটা হচ্ছে VY। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা লাইন আঁকবো আমরা, এটা হচ্ছে VV। ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এটাকে আমরা বলছি VR, এটাকে বলছি VY, এটাকে আমরা বলছি VB, অর্থাৎ RYB কানেকশন যেরকম থাকে। এটা থেকে এটার মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, এটা থেকে এটার মধ্যকার অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটা থেকে এটার ডিস্টেন্স, ফেজ ডিস্টেন্স কত, 120 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এই এতটুকু থেকেই কিন্তু ওই ভেক্টর ডায়াগ্রামটা আঁকছে। কিভাবে আঁকে একটু দেখাই তোমাদের। এই ভেক্টর ডায়াগ্রামের থেকে সিম্পলিফাইড ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ, ওটা বুঝলে আরও একটু সহজ হয়ে যায়, তবু আমরা এটাই দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখো কি করা যায়। আর এই যে VYটাকে যদি আমি উল্টা পাশে নিয়ে যাই, হ্যাঁ, VYটাকে কি করব আমরা, উল্টা পাশে নিয়ে যাব, VYটাকে উল্টা পাশে নিয়ে যাব, ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব। ওকে, 180 ডিগ্রি নিব, এটার উল্টা হচ্ছে এটা। তারপর হচ্ছে সেম VRটাকে একটু উল্টা পাশে নিয়ে যাব 180 ডিগ্রি, এটার উল্টা এটা। হ্যাঁ, এবং VBটাকে আমরা একটু উল্টা পাশে নিয়ে যাব। ঠিক আছে, VB হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা কি আঁকলাম, এটা হচ্ছে তোমার এই যে এই কালোটা হচ্ছে -VY, মানে এটা যদি VY হয় তার অপোজিটটা কি হবে, -VY। এটা যদি VR হয় তার অপোজিটটা কি হবে, তার অপোজিটটা হবে হচ্ছে -VR। হ্যাঁ, এটা যদি VB হয় তাহলে এর অপোজিটটা কি হবে, এর অপোজিটটা হবে হচ্ছে তোমার -VB। ওকে, এতটুকু আকাশ শেষ। এখন আমরা কি করব, এখন জাস্ট আমরা হচ্ছে যোগ করে দেব। কি কি যোগ করব দেখো, তুমি যদি যোগ করো এটা আর এটা, হ্যাঁ, তারপর হচ্ছে আর কি কি যোগ করব, এটা আর এটা, ওকে, তারপর এটা আর এটা। হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের ওই রকম চিত্র বা এরকম চিত্র হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা কি করব, এখান থেকে রেজাল্টেন্ট মানটা বের করব বা রেজাল্ট মানটা বের করব। ঠিক আছে, ওকে, এই হচ্ছে তোমার ফাইনাল ভ্যালু, ফাইনাল ভেক্টর চিত্র আঁকলাম। তো VR আর VY এগুলোকে আমরা চাইলে অন্য নামও দিতে পারি। তোমাদের বইয়ে এটাকে বলা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে নিউট্রাল ভোল্টেজ বলে। হ্যাঁ, আমরা এগুলো মুছে দিয়ে যদি তোমাদের বইয়ের নামে ডাকি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। ওকে, তো এটাকে বলা হয়েছে হচ্ছে তোমার VBN বা EBN যেটাই বলো, নিউট্রাল ভোল্টেজ। হ্যাঁ, কি বলে, ফেজ ভোল্টেজ। BN মানে কি, VB থেকে N পর্যন্ত, VB থেকে অর্থাৎ লাইন VB যে লাইনটা ছিল সেই লাইন থেকে N পর্যন্ত যে ভোল্টেজ, এই যে, হ্যাঁ, ধরো এটা যদি B থাকে, এই B থেকে N পর্যন্ত যে ভোল্টেজ সেটাকেই বলা হয় VBN। হ্যাঁ, আর যদি B থেকে Y পর্যন্ত যে ভোল্টেজ সেটাকে বলা হয়তো VBY। VBY হচ্ছে লাইন ভোল্টেজ আর VBN হচ্ছে ফেজ ভোল্টেজ। ওকে, তো এটাকে আমরা বলছি VBN। তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে VCN, আর এটাকে আমরা বলি VAN। ওকে, এটা ছিল। তো
এটা একটা ফেজ ভোল্টেজ ছিল, তার থেকে 120 ডিগ্রি সরে এখানে একটা ফেজ ভোল্টেজ ছিল, তার থেকে 120 ডিগ্রি সরে এটা একটা ফেজ ভোল্টেজ ছিল। তো আমরা এটার রেসপেক্টে আঁকছি এটা, তাহলে এটা কি হবে মাইনাস ভিবিএন। এটার রেসপেক্টে আঁকছি এটা, তাহলে এটা কি হবে মাইনাস ভিসিএন। এটার রেসপেক্টে আঁকছি হচ্ছে এটা, তাহলে এটা কি হবে মাইনাস ভিএএন। ওকে, তো ভিবিএন আর ভিসিএন এই দুইটা ফেজ ভোল্টেজ, এই দুইটা ফেজ ভোল্টেজের রেজাল্টেন্ট যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে লাইন ভোল্টেজ, এটাকে বলা হচ্ছে ভিবিসি। হ্যাঁ, অর্থাৎ কি বলে এন বাদে যে ভোল্টেজটা থাকে, হ্যাঁ, ভিবিএন এর বি আর হচ্ছে ভি মাইনাস ভিসিএন এর সি, এই দুইটাকে যোগ করলে যে ভোল্টেজটা পাবো, দুইটা সহজ কথায় দুইটা ফেজ ভোল্টেজ যোগ করলে যে ভোল্টেজটা পাই সেটাকে বলা হয় লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজের নামটা কি হবে, এটার প্রথম অক্ষর তারপর হচ্ছে এটার প্রথম অক্ষর, দেখো ভিবিসি হয়েছে। তো এটার লাইন ভোল্টেজের নামটা কি হবে, এটার প্রথম অক্ষর ভিসি আর এটার প্রথম অক্ষর ভিসিএ। যেটা মাইনাস আছে সেটা হচ্ছে দ্বিতীয় অক্ষর, মানে দ্বিতীয় স্থানে হবে, প্রথম অক্ষরটা দ্বিতীয় স্থানে হবে। এটা লাইন ভোল্টেজের নাম কি হবে ভি এ, আর হচ্ছে মাইনাস কোনটা বি, ভি এ বি। হ্যাঁ, তাহলে লাইন ভোল্টেজ কি হলো এ বি বিসি সিএ। তাহলে এটা হচ্ছে এই পাশে গেলে তোমার হচ্ছে এবিসি ফেজ সিকোয়েন্স, আর উল্টা পাশে গেলে হচ্ছে এসিবি ফেজ সিকোয়েন্স। এগুলো হচ্ছে লাইন ভোল্টেজ, সাদাগুলো দেখতেছো যেগুলো সেগুলো হচ্ছে লাইন ভোল্টেজ। এগুলোর মধ্যেও কিন্তু ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, এটা থেকে এটার ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, এটা থেকে এটার ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, এটা থেকে এটার ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি। একটা লাইন ভোল্টেজ থেকে আরেকটা লাইন ভোল্টেজের ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি, একটা ফেজ ভোল্টেজ থেকে আরেকটা ফেজ ভোল্টেজের ফেজ ডিফারেন্সও 120 ডিগ্রি। ঠিক আছে, ব্যালেন্স অবস্থায়। ঠিক আছে, তো এই ভেক্টর ডায়াগ্রাম আর এই ভেক্টর ডায়াগ্রামটা সেম। এখানে জাস্ট কি করছে, এখানে হচ্ছে ওরা কারেন্টও নিছে, এখানে একটা আই আর কারেন্ট, এখানে একটা আই ওয়াই কারেন্ট, এখানে একটা আইবি কারেন্ট, তিনটা কারেন্ট নিছে এক্সট্রা। এগুলো দরকার হয় না, এগুলো না বুঝলেও এখানে না আঁকলেও চলে। এটা হচ্ছে ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রাম জাস্ট স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেমের ক্ষেত্রেই হয়। কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম হচ্ছে আমরা যখন ডেল্টা কানেক্টেড পাওয়ার সিস্টেম পড়বো তখন হচ্ছে সেখান থেকে আমরা দেখব। ওকে, আচ্ছা, এটা একটু সরায় নিয়ে যাই। এটা সরায় নিয়ে আমরা কোথায় যাব, সরায় নিয়ে যাব এখানে। ওকে, আচ্ছা, তো দেখো এখান থেকে আমি যদি এখানে কিন্তু সবগুলা এক একটা সামান্তরিক, সবগুলা কি এক একটা সামান্তরিক না, সবগুলা কি এক একটা সামান্তরিক। তো ভেক্টরের সামান্তরিকের সূত্র যদি আমি যে কোনো একটা সামান্তরিকে অ্যাপ্লাই করি তাহলে আমি ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক বের করতে পারবো। কারণ এটা হচ্ছে লাইন ভোল্টেজ, তোমাদের এখানে দেয়া আছে, এই যে দেখো, এই যে বড় যেটা সেটা হচ্ছে লাইন ভোল্টেজ বলা হয় এটাকে। হ্যাঁ, আর হচ্ছে ছোট যেটা সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ VRY। আচ্ছা, সেটাকে বলা হয় ফেজ ভোল্টেজ। এই যে এটা একটা ফেজ ভোল্টেজ, এটা একটা ফেজ ভোল্টেজ, এটা একটা ফেজ ভোল্টেজ। হ্যাঁ, আর আগে যেগুলো নোট করছিলাম এগুলো হচ্ছে কারেন্ট। ওকে, কারেন্টের বিষয়টা একটু পরেই আসতেছি। তো এই যে এখানে একটা কি বলে সামান্তরিক উৎপন্ন হয়েছে, এখানে একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে, এখানে আর একটা সামান্তরিক উৎপন্ন হয়েছে। তো এই যে দেখো, একটা ফেজ থেকে একটা লাইনের মধ্যকার ডিস্টেন্স কিন্তু 30 ডিগ্রি। কিভাবে 30 ডিগ্রি হইলো দেখো, একটা ফেজ থেকে আরেকটা ফেজের মধ্যকার ডিস্টেন্স কত, 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি। তো এই 120 ডিগ্রিকে ডিভাইড করছে কে, এই যে এটা থেকে এটার ডিফারেন্স কত, 120 ডিগ্রি। সেটাকে মাঝ বরাবর ডিভাইড করছে কে, এটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স কত হবে, 60 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স হবে 60 ডিগ্রি। হ্যাঁ, আর হচ্ছে টোটাল ছিল 120 ডিগ্রি, মাঝখানে এটার বিপরীতটা আমি যখন এখানে নিয়ে গেছি তখন হয়ে গেছে 60 ডিগ্রি। আর এটার মাঝখানে কিন্তু আমি লাইন ভোল্টেজটা পাইছি, তাহলে 60-এর অর্ধেক কত হবে, 30 ডিগ্রি।
আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো আবার রিপিট করে মনোযোগ দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবা। হ্যাঁ, আবার রিওয়াইন্ড করে পিছনে নিয়ে গিয়ে পিছনে আবার দেখবা, বুঝতে পারবা। ওকে, তো আমি যে কোনো একটা ত্রিভুজ যদি নেই, যে কোনো একটা সামান্তরিক যদি নেই, সামান্তরিক নেওয়ার আগে আমি ভি বিসি ইকুয়ালস টু কী বলতে পারি? ভি বিসি ইকুয়ালস টু বলতে পারি হচ্ছে ভিবিএন মাইনাস ভি সিএন। কীভাবে? এই যে দেখো, ভিবিসি ইকুয়ালস টু আমরা কি বলি? ভিবিএন এটা প্লাস এটা, এখানে সামনে আমি প্লাস চিহ্ন দিতে পারি, কিন্তু প্লাসের পরে ভিতরে কিন্তু এর সামনে কিন্তু অলরেডি মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, এই জন্য আমরা ডিরেক্টলি হচ্ছে মাইনাস লিখে দিলাম। তো এই মাইনাসটাকে আবার প্লাস করতে গেলে কি করতে হয়? ভিবিএন মাইনাসটাকে প্লাস করতে গেলে কি করতে হয়? এই অক্ষরটা উল্টাই দিতে হয়। অক্ষরটা কিভাবে উল্টাই দিব? আমি জাস্ট প্লাস লিখে দিলাম, এন এর জায়গায় সি আসবে, সি এর জায়গায় এন আসবে, এন সি। হ্যাঁ, তাহলে ভিবিসি কি হলো? ভিবিএন প্লাস ভিএনসি, এটা হইল। তো ভিবিসি ইকুয়ালস টু আমরা চাইলে ডিরেক্টলি এটা লিখে দিতে পারি, এই সিএন রে এনসি করে দিছি, প্লাসকে মাইনাস করে দিছি জাস্ট। এরপর হচ্ছে এটাকে কি লিখতে পারি? ভিসিএ। ভিসিএ এর মান কি লিখতে পারি? তোমাদের বইয়ে ই দেয়া আছে, ভি এর জায়গায় ই লিখতে পারি ভিসিএন মাইনাস ভিএএন। হ্যাঁ, তো ভিসিএন এর মতোই রাখো, এটাকে আমরা প্লাস করব, প্লাস করলে কীরকম আসবে? ভিএনএ। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা লাইন ভোল্টেজ কত? ভিএবি ইকুয়ালস টু কি হবে? ভিএন মাইনাস কি হবে? ভিবিএন। হ্যাঁ, তো ভিএন এর মতোই রাখবা, আর ভিবিএনকে আমরা প্লাস করে দিলে কি হবে? ভিএনবি হয়ে যাবে। তো এটা হচ্ছে ভিবিসি লাইন ভোল্টেজ বের করতে চাইলে তোমার এই দুইটার মান জানা থাকতে হবে। ভিসি এর লাইন ভোল্টেজ বের করতে চাইলে এই দুটার মান জানা থাকতে হবে। ভিএবির মান লাইন ভোল্টেজের মান বের করতে চাইলে এই দুটার মান জানা থাকতে হবে। অনেক সময় এরকম টাইপ ম্যাথ দেয়া থাকতে পারে যে তোমাকে ফেজ ভোল্টেজ দেয়া থাকবে, তোমার লাইন ভোল্টেজ বের করতে হবে। লাইন ভোল্টেজ এই সূত্রগুলো দিয়ে বের করা যাবে। সেটা কই থেকে পাইলাম? আমরা ভেক্টর ডায়াগ্রাম যেটা আঁকছি সেখান থেকে কিন্তু আমরা বের করে ফেলছি। ওকে, তো আমি যে কোনো একটা সামান্তরিক দেখি, যদি আমি এই সামান্তরিকটা কল্পনা করি, এখানে কি আছে? ভিএবি আছে, যেটা হচ্ছে রেজাল্টেন্ট। হ্যাঁ, এবং এদের কোণ হচ্ছে আসে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কীভাবে সেটা আমি এখানেই দেখাই দিছি। হ্যাঁ, এটা হচ্ছে ভিএবি, এটা হচ্ছে ভিএএন। হ্যাঁ, আর এটা আছে ভি মাইনাস ভিবিএন। ঠিক আছে, এই সামান্তরিকটা কল্পনা করে যদি আমি ল অফ কোসাইন অ্যাপ্লাই করি, কোসাইনের সূত্র বা এটাকে সামান্তরিকের সূত্র বলা হয়, ভেক্টরে এটাকে বলা হয় ল অফ কোসাইন। হ্যাঁ, বা কজের সূত্র, ল অফ কোসাইন যদি অ্যাপ্লাই করি এই সামান্তরিকের ক্ষেত্রে, এখান থেকে আমি জাস্ট একটা খুলে নিছি, তাহলে কি হবে? তাহলে ভিএবি বা ইএবি যেটাই বলো না কেউ, ইভি একই জিনিস, ইকুয়ালস টু হবে হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস, সূত্রটা কি? সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কোসাইনের সূত্র বা সামান্তরিকের সূত্র। তো আমরা হচ্ছে এর জায়গায় কি বসাবো? এর জায়গায় বসাবো হচ্ছে ভিএএন স্কোয়ার, ওকে, প্লাস বসাবো কি? ভিবিএন স্কোয়ার। মাইনাসটা আমরা পরে বসাই, হ্যাঁ, মাইনাসটা আমরা পরে বসাই, প্লাস 2 ইন্টু ভিএএন ইন্টু ভিবিএন কস 60 ডিগ্রি, সরি কস কত ডিগ্রি? কস কত ডিগ্রি? এই দুইটা ফেজের মধ্যে অ্যাঙ্গেল কত? এই দুইটা ফেজের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। আমরা গত ক্লাসে যখন ভেক্টর করাইছিলাম, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করছিলাম, তখন কিন্তু অ্যাঙ্গেল 60 ডিগ্রি ধরছিলাম। অ্যাঙ্গেল 60 ডিগ্রি কিভাবে? এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি। কারণ কি? এখান থেকে এই দুইটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এই যে এই লাল আর এই লালের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 120 ডিগ্রি। সেটাকে ডিভাইড করছে ডিরেক্ট কোনটা? এই কালোটা। হ্যাঁ, তাহলে 160 ডিগ্রির অর্ধেক কত হবে? 160 ডিগ্রি অর্ধেক হবে, 120 ডিগ্রি অর্ধেক হবে 60 ডিগ্রি। তাহলে এই পুরাটার মান হচ্ছে 60 ডিগ্রি। এই জন্য কস কত হবে? কস 60 ডিগ্রি। এটা
লিখতে হবে। ওকে, তো ভিএএন এর মতোই থাকবে, ভিএএন এর মতোই থাকবে। হ্যাঁ, তো আমার হচ্ছে অঙ্কে কিন্তু এখানে মাইনাস ভিবিএন আছে। হ্যাঁ, তো মাইনাস ভিবিএনটাকে এখানে যদি মাইনাস ভিবিএন দিয়ে দাও, এগুলোকে আমরা চাইলে এভাবেই লিখতে পারতাম। কিভাবে? প্লাস মাইনাস ভিবিএন হোল স্কোয়ার, আর এখানেও কি মাইনাস ভিবিএন ব্র্যাকেটে থাকতো। তো মাইনাস ভিবিএনটাকে কি করতে, প্লাস করতে গেলে কি করতে হয়? জাস্ট উল্টে দিতে হয়, উল্টে দিতে হয়। এই এটা হচ্ছে খুব বেশি ম্যাটার করবে না, কারণ এখানে কি আছে? হোল স্কোয়ার আছে, তবুও আমি লজিক্যালি উল্টাই দিব। এটাকে প্লাস করতে গেলে কি করব? ভিএনবি করব হোল স্কোয়ার প্লাস 2 ভিএএন ইন্টু ভিএনবি কস 60 ডিগ্রি। তো আমরা সেকেন্ড লাইনে কি করলাম? এই মাইনাস ভিবিএনটাকে ভিএনবিতে কনভার্ট করছি। একই জিনিস, জাস্ট আমি এইটা চেঞ্জ করে দিয়েছি, অক্ষরটা সামনে পিছনে করে দিয়েছি। ওকে, তো এখানে ভিএবিটা হচ্ছে তোমাদের বইয়ে ই দেওয়া আছে, তো এই জন্য বারবার ই আসতেছে। ভিএবিটা হচ্ছে ভিইএল বা ভিএল, ভিএবিটা হচ্ছে ভিএল, আর ভিএএন, তারপর হচ্ছে ভিএনবি, এগুলো হচ্ছে ফেজ ভোল্টেজ। লাইন ভোল্টেজ হচ্ছে ভিএবি এটা, আর ভিএএন ভিএনবি এগুলো কি? ফেজ ভোল্টেজ। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে আমি কি বলতে পারি? ভিএল ইকুয়ালস টু রুট ওভার অফ ভিপি স্কোয়ার প্লাস ভিপি স্কোয়ার। ভিএনও ফেজ ভোল্টেজ, ভিএনবিও কিন্তু ফেজ ভোল্টেজ, দুইটা ভোল্টেজের মান সমান। হ্যাঁ, প্লাস 2 ইন্টু ভিপি ইন্টু ভিপি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। এই হাফ আর এই 2 কাটা গেলে আমরা আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে 3 ভিপি স্কোয়ার, উপরে রুট আছে, তাহলে অতএব ভিএল ইকুয়ালস টু হবে হচ্ছে √3 ভিপি। এটাই হচ্ছে তোমার লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক। এটাই কি? লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক। এই প্রমাণটা তোমাদের এই অধ্যায় থেকে আসতে পারে। এই অধ্যায়ের একমাত্র ইম্পর্ট্যান্ট প্রমাণ এটাই। হ্যাঁ, একমাত্র ইম্পর্ট্যান্ট প্রমাণ এটাই। স্টার সংযুক্ত লোডের বা স্টার সংযুক্ত পাওয়ার সিস্টেমের লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক দেখাও। তো সম্পর্ক দেখাইতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথমে আগে এই ভেক্টর চিত্রটা আঁকতে হবে। এই ভেক্টর চিত্র থেকে এগুলো লেখার দরকার নাই, এগুলো না লিখলেও চলবে। হ্যাঁ, তুমি হচ্ছে কি করবা? এগুলো না লিখলেও চলবে। তুমি হচ্ছে ল অফ কোসাইন, তুমি হচ্ছে প্রথমে কি করবা? এগুলো লিখলেও ভালো, লিখলে হচ্ছে একটা লাইন বাড়বে আর কি, তাছাড়া তেমন কিছু না। হ্যাঁ, তারপর হচ্ছে ল অফ কোসাইন দিবা, যে কোনো একটা সামান্তরিক দিয়ে। তুমি যদি ভিএবি জায়গায় হচ্ছে ভিবিসি দিতা, একই মান আসতো, কারণ ভিবিসিও ভিএবি ইকুয়ালস টু ভিএল লিখছি না, ভিবিসি ইকুয়ালস টু ভিএল, ভিসিএ ইকুয়ালস টু ভিএল। হ্যাঁ, আর হচ্ছে এই মানগুলা তখন চেঞ্জ হয়ে যাইতো, সেটাও কিন্তু ভিপি হইতো। হ্যাঁ, লাইন ভোল্টেজের মতোই থাকবে, ফেজ ভোল্টেজের মতোই থাকবে, এবং লাস্টলি যেটা আসবে ভিএল ইকুয়ালস টু √3 ভিপি, অর্থাৎ লাইন ভোল্টেজ হচ্ছে ফেজ ভোল্টেজের √3 গুণ। ফেজ ভোল্টেজকে √3 দ্বারা গুণ করলে স্টার সংযুক্ত লোডের আমরা লাইন ভোল্টেজ পেয়ে যাব। এবং কারেন্টের যে সম্পর্ক সেটা হচ্ছে সমান আইএল ইকুয়ালস টু আইপি। এটার প্রমাণ তোমাদের বইয়ে ছোট্ট করে দেয়া আছে, প্রমাণ দরকার নাই, এটা তোমরা লিখে দিতে পারো। যে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে স্টার সংযুক্ত পাওয়ার সিস্টেমে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন কারেন্টের সম্পর্ক দেখাও। তোমরা এই সম্পর্কটা দেখাবা। তারপর হচ্ছে মূলত স্টার হচ্ছে জেনারেলি তোমার হচ্ছে প্যারালালে সংযোগ থাকে, তো সিরিজে সংযোগ থাকে, সিরিজে হচ্ছে কারেন্ট সমান হয় তোমার হচ্ছে লাইন ভোল্টেজ, এই জন্য কী হবে? লাইন ভোল্টেজ হবে ফেজ ভোল্টেজের সমান, আর লাইন কারেন্ট হবে ফেজ কারেন্টের সমান। এটা হচ্ছে স্টারের ক্ষেত্রে। ডেল্টার ক্ষেত্রে কিন্তু উল্টে যাবে। হ্যাঁ, স্টারের ক্ষেত্রে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের
√3 গুণ, আর কারেন্ট হচ্ছে সমান, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান। ডেল্টার ক্ষেত্রে যখন আমরা দেখব তখন কিন্তু এটা উল্টে যাবে, একবারে পুরো উল্টে যাবে। আমরা একটা ম্যাথ করব, হ্যাঁ, ম্যাথ উদাহরণ 1। এখানে কি দেওয়া আছে, 3 ফেজ 400 ভোল্ট, 3 ফেজ 400 ভোল্ট স্টার সংযুক্ত লোডের প্রতি ফেজে রোধ, প্রতি ফেজের রোধ এই এখানে আমি জাস্ট তোমাদের বইয়ে একটা ফেজের রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, হ্যাঁ। তো প্রতি ফেজ বলা মানে হচ্ছে সবগুলোর রোধ, এটার রোধ 50, এটার রোধ 50, সবগুলোর রোধই কিন্তু 50। তারপর রোধ 50, তারপর ইন্ডাকটেন্স 0.4 হেনরি, ইন্ডাকটেন্স 0.4 হেনরি। এরপর হচ্ছে কি বলা আছে, কি বলে, ক্যাপাসিটেন্স হচ্ছে 200 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, এটা হচ্ছে 3 ফেজ ব্যালেন্স কানেকশন বলা হয়, হ্যাঁ, সিরিজে সংযুক্ত আছে। তাহলে কি করতে হবে, আমাকে পাওয়ার, লোডের পাওয়ার নির্ণয় করতে হবে, পাওয়ার নির্ণয় করতে হবে। ও আচ্ছা, এখানে আমরা চাইলে আরেকটা অ্যাপ্লাই করতে পারি, আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে 3 ফেজ পাওয়ার। 3 ফেজ পাওয়ার হচ্ছে তোমার 3 ফেজ পাওয়ার ক্যালকুলেশন। 3 ফেজ পাওয়ার স্টার আর ডেল্টার দুইটার ক্ষেত্রেই সেম। 3 ফেজ পাওয়ার স্টার এবং ডেল্টা দুইটার ক্ষেত্রেই কিন্তু একই, সমান। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, তো আমরা পাওয়ার ক্যালকুলেশন করব। পাওয়ার ক্যালকুলেশন করার আগে আমরা আরেকটা জিনিস জেনে নেই, সেটা হচ্ছে 3 ফেজ স্টার ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে, ব্যালেন্স সার্কিটের ক্ষেত্রে তোমার নিউট্রাল কারেন্টের মান হয় 0। নিউট্রাল কারেন্টের মান কিভাবে 0, VA প্রাইম ইকুয়ালস টু, যদি আমি ধরি হচ্ছে টোটাল কারেন্ট, এই VA প্রাইমটা আসলে কি, আমি যদি একটা স্টার কানেকশন আঁকি তাহলে বুঝতে পারবা। তোমাদের কাছে এগুলো হয় নতুন, তো এই জন্য কঠিন লাগতে পারে, এগুলো সহজ ভাই, পানির মতো সহজ, হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়বা। এটাকে বলা হচ্ছে VA প্রাইম, ঠিক আছে। এরপর হচ্ছে এর পরেরটাকে আমরা বলছি হচ্ছে BB প্রাইম, BB প্রাইম, যেটা হচ্ছে এটার থেকে 120 ডিগ্রি ডিফারেন্স থাকবে, হ্যাঁ। কারেন্টের মান সমান কিন্তু ফেজ অ্যাঙ্গেল আলাদা থাকে, কারেন্টের মান কিন্তু সমান, ফেজ অ্যাঙ্গেল আলাদা থাকে। এটাকে আমরা বলছি VB প্রাইম, মানে এটা হচ্ছে বি ফেজের কারেন্ট, এটা হচ্ছে তোমার হচ্ছে স্টার সংযুক্ত লোডে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, তো লাইন কারেন্ট ফেজ কারেন্টের ডিফারেন্স নাই, দুইটাই ইকুয়াল, তো এটাকে ফেজ কারেন্ট বলো লাইন কারেন্ট বলো একই কথাই। তো VA প্রাইম বলতে আসলে কি বোঝায়, এই লাইনের কারেন্ট। BB প্রাইম বলতে কি বোঝায়, এই লাইনের কারেন্ট। আর VCC প্রাইম বলতে কি বোঝায়, যেটা হচ্ছে 240 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে এই লাইনের কারেন্ট, CC প্রাইম। ওকে, তো এটার থেকে ফেজ ডিফারেন্স, এটার হচ্ছে 120 ডিগ্রি, এটার থেকে ফেজ ডিফারেন্স হচ্ছে এটার 240 ডিগ্রি। আমরা এটাকে রেফারেন্স ধরছি, হ্যাঁ। যদি ভেক্টর চিত্র আঁকো, এটা হচ্ছে A প্রাইম, এটা হচ্ছে BB প্রাইম, এটা হচ্ছে CC প্রাইম, ঠিক আছে। কিভাবে হয়েছে, এই যে এখানে দেখো, এটা হচ্ছে R, এটা হচ্ছে 120 ডিগ্রির পর Y, আর এটা হচ্ছে IB, ঠিক আছে। কারেন্টের মধ্যেও কিন্তু ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি থাকবে, এই জন্য আমরা এটা এভাবে লিখছি। তো তুমি এটাকে এই তিনটাকে যদি যোগ করে দাও, হ্যাঁ, তিনটাকে যদি যোগ করো, IA প্রাইম প্লাস IBB প্রাইম প্লাস ICC প্রাইম ইকুয়ালস টু কত হবে, এটাকে যদি তুমি চাইলে যোগ করে দিতে পারো, অথবা এটাকে চাইলে তুমি ইসে কনভার্ট করতে পারো, কি বলে, পোলার ফর্মে কনভার্ট করতে পারো। এটা পোলার ফর্মে কনভার্ট করলে কত আসবে, এটা পোলার ফর্মে কনভার্ট করলে আসবে হচ্ছে 1 প্লাস J0। আইটাকে কমন নিয়ে রাখো সামনে, হ্যাঁ, এখানেও তুমি আইটাকে কমন নিয়ে রাখো সামনে। আইটাকে যদি কমন নাও তাহলে এর সামনে একটা 1 থাকবে, হ্যাঁ, আইটাকে কমন নিলেও এর সামনে একটা 1 থাকবে। আর 120 ডিগ্রিকে পোলার ফর্মে কনভার্ট করলে কত আসে,
এটাকে পোলার ফর্মে কনভার্ট করলে আসবে হচ্ছে তোমার -0.5 প্লাস জে অফ 0.86 এরকম আসে। হ্যাঁ, আর এটাকে পোলার ফর্মে কনভার্ট করলে কত আসবে? -0.5 মাইনাস জে অফ 0.86। পোলার ফর্মে কিভাবে কনভার্ট করবে, এটা তো একটা কোশ্চেন, তাই না? আমি দেখাই দেই, দাঁড়াও, আমি একটু দেখাই দিব তোমাদের। ও, এটা তো ওখানে যাওয়া দরকার ছিল না। নেক্সট, ওটা চলে যায় না। ওকে, হ্যাঁ দেখো, ওইটা কি ছিল? এখানে ধরো এটার মান আমরা বের করব। আমরা কোনটার মান বের করব? এই যে এটার মান বের করব। এটার মান আমরা এটা বের করব। আসলে কিভাবে বের করা যায়? ক্যালকুলেটরের সাহায্যে। হ্যাঁ, কিভাবে বের করব? ক্যালকুলেটরকে এই সেটআপে গিয়ে এই যে 2 চাপতে হবে। 2 চাপলে এই যে দেখো উপরে আই চলে আসছে, কমপ্লেক্স মুডে চলে আসছে। ঠিক আছে? এই ধরনের কাজ করতে হলে তোমাকে কি করতে হবে? ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নিতে হবে। কমপ্লেক্স মোডে নিয়ে তুমি আইটাকে, আমরা ওখানে কি লেখা ছিল? ওখানে লেখা ছিল হচ্ছে আই সি সি প্রাইম ইকুয়ালস টু কী ছিল? আই অ্যাঙ্গেল অফ 240। হ্যাঁ, এটা এখান থেকে যদি আমি আই কমন নেই তাহলে আসবে 1 অ্যাঙ্গেল অফ 240। আইটাকে আইয়ের জায়গায় রাখছো, তুমি জাস্ট কমন নিছো। তো 1 অ্যাঙ্গেল অফ 240কে যদি আমি কি করি, রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যাই, আরে আসছে, ওকে, 1 অ্যাঙ্গেল অফ 240কে আমি যদি রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যাই, কিভাবে অ্যাঙ্গেল কিভাবে লিখবো? এই যে ইএনজিতে চাপলেই, শিফট চেপে ইএনজিতে চাপতে হবে, শিফট চেপে শিফট ইএনজি, অ্যাঙ্গেল চলে আসছে 1 অ্যাঙ্গেল অফ 240। ঠিক আছে, দিয়ে দিলা, ডিরেক্ট ইকুয়াল চেপে দিবা, এরকম একটা ভগ্নাংশ আসবে। এটাকে এসডি করবা। এসডি করলে দেখো -0.5 মাইনাস 0.86 আই, এটাই কিন্তু আছে। দেখো এটাই কিন্তু কোথায় আছে? এটাই আমরা লিখছি, এই যে দেখো -0.5 মাইনাস জে অফ 0.86। এভাবে আসলে কনভার্ট করতে হয়। ওকে, কনফিউশন এ পড়ে যাওয়ার কিছুই নাই। তো এই তিনটাকে যদি যোগ করি, এই তিনটাকে যোগ করলে আসলে নিউট্রাল কারেন্ট পাওয়া যায়। অর্থাৎ তিনটা লাইন কারেন্ট বা ফেজ কারেন্টকে যোগ করলে যে কারেন্টটা পাওয়া যায় সেটাকে বলা হয় নিউট্রাল কারেন্ট। হ্যাঁ, তো এই তিনটাকে যদি যোগ করি তাহলে আসবে কি? তিনটাকে যোগ করলে আই 1 প্লাস জে অফ 0 প্লাস আই মাইনাস 0.5 জে অফ 0.86 প্লাস আই মাইনাস 0.5 মাইনাস 0 জে অফ 0.86 মাইনাস জে অফ 0.86। এই তিনটাকে তুমি ক্যালকুলেটারে বসায় দেখো, অ্যান্সার আসবে 0। তো এটা সংক্ষিপ্ততা আসতে পারে যে স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে প্রমাণ করো যে নিউট্রাল কারেন্ট এর মান হয় 0, নিউট্রাল কারেন্টের মান হয় 0। ঠিক আছে, বা তিনটা লাইন কারেন্টের, এটাকে আমরা বলতে পারি আই ওয়াই, এটাকে আমরা বলতে পারি আই বি, আর এটাকে আমরা বলতে পারি আই আর। তিনটা লাইন কারেন্টের যোগফল হচ্ছে 0। হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এরকম একটা সার্কিট এঁকে সবগুলোকে ডিনোট করে দিবে। তুমি আর ওয়াই বি লেখো, অথবা আই এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম লেখো, যেটা তোমার ইচ্ছা। এখানে তুমি চাইলে আই ওয়াই, আই আর, আই বিও লিখতে পারতা, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, তারপরে এইভাবে সার্কিট এঁকে প্রথমে লিখবা যে ধরি আই এ প্রাইম হচ্ছে এত, এটা ইকুয়ালস টু এত, এটা ইকুয়ালস টু এত। এটা ধরলেই হবে। বাকি দুইটা হচ্ছে 120 ডিগ্রির ফেজ ডিফারেন্স থাকবে, সেটাকে হচ্ছে পোলারে কনভার্ট করে নিবা। পোলারে কনভার্ট করে নিয়ে যোগ করবা, যোগ করেই দেখবা যে
মান হচ্ছে 0 চলে আসে, এটা অনেক সময় সংক্ষিপ্ততে চলে আসে। তো এটা একটা টপিকস বা এটা একটা টপিক্সের নাম হইল হচ্ছে নিউট্রাল কারেন্টের স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে নিউট্রাল কারেন্টের মান 0 এটা শনাক্ত করো বা প্রমাণ করো, বা লাইন কারেন্টের যোগফল 0 এটা প্রমাণ করো। ওকে, এটা একটা সেপারেটলি পার্ট, ওটা একটা টপিকস ছিল যেটা আমরা মিস করেছিলাম। আরেকটা টপিক সেটা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন। থ্রি ফেজ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার, আমরা এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার জানি। এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের সূত্র কি? অ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই কস থিটা। হ্যাঁ, এটা আমরা জানতাম, ঠিক আছে, এটা আমরা কিন্তু জানতাম। তো তোমার থ্রি ফেজ এর ক্ষেত্রে কি হবে? থ্রি ফেজের ক্ষেত্রে সিঙ্গেল ফেজের পাওয়ার, যদি এক ফেজের পাওয়ার বের করতে যদি বলে যে কোনো এক ফেজের পাওয়ারের সূত্র কি হবে? ফেজের পাওয়ার, এটাকে বলা হচ্ছে পি ফেজ বা পিপি, এটাকে বলা হচ্ছে পি ফেজ বা পিপি। সেটা হবে কি? ভিপি আইপি কস থেটা পি বলতে পারো তুমি চাইলে। এটা হচ্ছে তোমার এক ফেজের পাওয়ার। তাহলে থ্রি ফেজের পাওয়ার কি হবে? থ্রি ফেজের পাওয়ার হবে হচ্ছে পি থ্রি ফেজ ইকুয়ালস টু হবে হচ্ছে থ্রি, মানে এক ফেজের পাওয়ার যদি এটা হয় তাহলে তিন ফেজের পাওয়ার হবে কি? থ্রি ভিপি আইপি কস থেটা, ঠিক আছে। ওকে, তো আমরা স্টারের ক্ষেত্রে বলো আর ডেল্টার ক্ষেত্রেই বলো, সব ক্ষেত্রেই পাওয়ারের সূত্রগুলা একই হবে, ঠিক আছে। তো যদিও আমরা স্টারের ক্ষেত্রে প্রমাণ করছি, এই জন্য স্টারের ক্ষেত্রে আমরা দেখি, ডেল্টার ক্ষেত্রেও একই হবে। স্টারের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ভিএল ইকুয়ালস টু √3 ভিপি, ঠিক আছে। তো এখানে কি আছে? যদি এই যে দুইটা ভোল্টেজ দেওয়া আছে না, ভি আর আই, এই তোমার হচ্ছে পলিফেজ বা থ্রি ফেজের ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার যদি ফেজ ভোল্টেজ বসাও তাহলে লাইনও ফেজ, তোমার কারেন্টও ফেজ ভোল্টেজ বসাইতে হবে। আর লাইন ভোল্টেজ বসাইলে তোমার কারেন্টও কিন্তু লাইন ভোল্টেজ বসাইতে হবে। এখানে এটাও ভিপি হইতে হবে, তাহলে এটা আইপি হতে হবে। এটা যদি ভিএল হয় তাহলে এটা কিন্তু আইএল হতে হবে। তো আমি যদি কি করি, আমি যদি লাইনের ক্ষেত্রে এই কি বলে পাওয়ারের সূত্রটা বের করতে যাই, আমরা কিছুক্ষণ আগে কি দেখছি? ভিএল ইকুয়ালস টু হচ্ছে √3 ভিপি, এটা আমরা দেখছি। তো এখান থেকে আমি যদি ভিপি এর মানটা বের করতে চাই, ভিপি ইকুয়ালস টু হবে কি? ভিএল ভাগ √3। তো এই মানটা জাস্ট আমি এখানে বসাই দিব। থ্রি ফেজ পাওয়ার ইকুয়ালস টু কি হবে? পি থ্রি ফেজ ইকুয়ালস টু হবে 3 ইন্টু ভিপির মান কত? ভিএল বসাইলে ভিএল বাই √3, আর আইপির স্টারের ক্ষেত্রে আইপি ইকুয়ালস টু আইএল, ডিরেক্ট আমি আইএল বসাই দিতে পারি ইন্টু কস থিটা। এখন কি হবে? তাহলে আলটিমেটলি যেটা হয়, এই √3 আর 3 কাটলে শুধু উপরে একটা √3 থাকে। পি থ্রি ফেজ হবে, পি থ্রি ফেজ ইকুয়ালস টু হবে হচ্ছে √3 ভিএল আইএল কস থেটা। ওকে, তাহলে থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ার এর সূত্র হচ্ছে দুই রকম কিন্তু হতে পারে। একটা হচ্ছে লাইনের ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হয় এরকম, আর যদি লাইন ভোল্টেজ কারেন্ট হয় সেক্ষেত্রে পাওয়ারের সূত্র হয় এরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেল্টার ক্ষেত্রেও সেম, স্টার ডেল্টা ম্যাটার করে না, ডেল্টার ক্ষেত্রেও একই আসবে। এটা ডেল্টার ক্ষেত্রে দেখবা হচ্ছে আইএল ইকুয়ালস টু √3 আইপি, মানে তখন কারেন্ট √3 গুণ হবে কিন্তু ভোল্টেজ সমান থাকবে। স্টারের ক্ষেত্রে কারেন্ট সমান থাকে, ভোল্টেজ √3 গুণ হয়। আর হচ্ছে ডেল্টার ক্ষেত্রে দেখবা কারেন্ট √3 গুণ হবে, ভোল্টেজ সমান থাকবে। আলটিমেটলি দুইটা সূত্র কিন্তু একই আসবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের সূত্র। যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বলে, সেম সূত্র, এখানে জাস্ট কস থেটার জায়গায় সাইন থেটা হবে। হ্যাঁ, কস থেটার জায়গায় সাইন থেটা হবে। আর আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারের আরেকটা সূত্র হলো কি? আরেকটা সূত্র হচ্ছে তোমার √3, যদি তো
তোমার হচ্ছে সিঙ্গেলের সূত্র কি ছিল, অ্যাক্টিভ পাওয়ারের সিঙ্গেল তোমার হচ্ছে ফেজের সূত্র কি ছিল, আই স্কোয়ার আর। হ্যাঁ, আই স্কোয়ার আর দেখছিলাম না, অ্যাক্টিভ পাওয়ারের দুইটা সূত্র দেখছিলাম না, একটা হচ্ছে ভিআই কস থিটা আর একটা দেখছিলাম আই স্কোয়ার আর। আর হচ্ছে তোমার কি বলে পলিফেজের ক্ষেত্রে হবে √3 আই স্কোয়ার আর। আর এটা কোন ক্ষেত্রে, যদি এটা সব ক্ষেত্রেই আসে √3 আই স্কোয়ার আর। হ্যাঁ, √3 আই স্কোয়ার আর। এটা তোমরা অলওয়েজ কি দিবা, এটা না দিয়ে এই যে যখন √3 দিবা তখন হচ্ছে লাইন কারেন্ট দিতে হয়। এই সূত্র অ্যাপ্লাই না করে তোমাদের সবচেয়ে ভালো হয় এই যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। সেটা কি, এখান থেকে P3 ফেজের সূত্র হবে 3IP²RP। হ্যাঁ, এটা সবসময় এই শর্টকাট সূত্র আই স্কোয়ার আর এর যে শর্টকাট সূত্রটা, আই স্কোয়ার আর এর যে শর্টকাট সূত্র, সেখানে এই √3 কখন বসাবা, যখন কারেন্টটা আইএল হবে, IL² RL। হ্যাঁ, যখন রেজিস্ট্যান্স হচ্ছে লাইনের রেজিস্ট্যান্স হবে এবং কারেন্টটা হবে লাইন কারেন্ট, যদিও স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট দুইটাই সমান হয়। হ্যাঁ, লাইন কারেন্ট ফেজ কারেন্ট দুইটাই সমান হয়, তবুও তোমার কি বলে যখন 3 দিবা তখন কারেন্টটা ফেজ কারেন্ট এবং রেজিস্ট্যান্সটাও হবে ফেজ রেজিস্ট্যান্স। ফেজের রেজিস্ট্যান্স আর লাইনের রেজিস্ট্যান্স থাকে হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে RL, আর ফেজের রেজিস্ট্যান্স থাকে হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো আরপি আর RL কিন্তু সমান নয়। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে রেজিস্ট্যান্সটা ম্যাথে তোমাদের অঙ্কে বা গণিতে দেয়া থাকে সেটা আরপি দেয়া থাকে, RL দেয়া থাকে না। RL দেয়া থাকলে সেটা বলাই থাকবে যে লাইনের রেজিস্ট্যান্স। হ্যাঁ, ওকে, তাহলে এটা আরেকটা সূত্র, এই তিনটা সূত্র মনে রাখলেই হবে। এখানে তুমি চাইলে √3 দিতে পারো, এই জায়গায় √3 দিলে তোমার কি করতে হবে, কারেন্টটা তো একই হয়, লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান, কিন্তু আরটা কোনটা বসাইতে হবে, লাইনের আর বসাইতে হবে, RL বসাইতে হবে, RP বসানো যাবে না। ঠিক আছে, ওকে, তো এই সতর্কতামূলক এই সূত্র মুখস্থ রাখাই ভালো। তো এই তিনটা সূত্র মুখস্থ রাখতেই হবে। তোমার হচ্ছে 3 ফেজের ক্ষেত্রে স্টার হোক বা ডেল্টা হোক, পাওয়ারের সূত্র হচ্ছে 3VPIP cos θ অথবা √3। যখন লাইন বলবো, এই যে এখানে ভুল লিখছি আমি, দেখছো, এখানে হবে VL cos θ। এখানে আইপিও লিখতে পারো, কারণ স্টারের কারেন্ট দুইটাই সমান। √3 VL cos θ অথবা 3IP²RP, অথবা আরেকটা সূত্র কি √3 IL² RL। ওকে, ওটা আমি লিখলাম না। তো এই হচ্ছে পাওয়ারের সূত্র। আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের সূত্র আছে, পাওয়ার ফ্যাক্টরের যে সূত্র সেটা হচ্ছে এখান থেকে তুমি যদি cos θ-কে সামনে নিয়ে আসো তাহলেই পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাবে। পাওয়ার cos θ = কি হবে, P3 ফেজ ডিভাইডেড বাই √3 VL IL। অথবা এখান থেকেও তুমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারো, cos θ = কি হবে, P3 ফেজ 3VPIP। যদি ফেজ ভোল্টেজ দেওয়া থাকে তাহলে 3 দ্বারা ভাগ হবে, 3VPIP হবে। আর হচ্ছে যদি লাইন ভোল্টেজ লাইন কারেন্ট দেওয়া থাকে তাহলে √3 VPIP দ্বারা পাওয়ারকে ভাগ করলেই cos θ পাবো। ঠিক আছে, এই সূত্রের ক্ষেত্রে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে বলে তাহলে আমরা এভাবে বের করব। এটা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন, স্টারের ক্ষেত্রেও সমান, ডেল্টার ক্ষেত্রেও সমান। আমরা নেক্সট চ্যাপ্টারে ডেল্টার ক্ষেত্রে পড়ব। ওকে, এরপরে স্লাইড আমরা হচ্ছে ম্যাথ করব। ম্যাথে বলা আছে যে একটি 3 ফেজ পাওয়ার সিস্টেমের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিট্যান্সের মান দেয়া আছে। হ্যাঁ, তো আমার কি করতে হবে, সব কিছু ক্যালকুলেশন করার আগে আমরা হচ্ছে যদি সলিউশন করতে যাই, সলিউশন কি হবে, আমরা জানি এটা কি দেয়া আছে, স্টার সংযুক্ত লোডের যেটা দেয়া থাকে জেনারেলি অনেক সময় মেনশন করা থাকে না, যেটা দেয়া থাকে সেটা কখনোই ফেজ ভোল্টেজ দেয়া থাকে না। ম্যাথে যেটা দেয়া থাকে সেটা কখনোই ফেজ ভোল্টেজ দেয়া থাকে না, সেটা হচ্ছে লাইন ভোল্টেজ দেয়া থাকে। এটা মনে রাখবা সবাই। হ্যাঁ, যেটা দেয়া থাকবে ম্যাথে ভোল্টেজ সেটা অবশ্যই লাইন ভোল্টেজ দেয়া থাকবে, আর যেটা তোমার রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, ইন্ডাকটেন্স এগুলো হচ্ছে ফেজ দেয়া থাকবে।
হ্যাঁ, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকশন এগুলো হচ্ছে ফেজের দেওয়া থাকবে, আর হচ্ছে ভোল্টেজ যেটা দেওয়া থাকবে সেটা অলওয়েজ লাইন ভোল্টেজ দেওয়া থাকবে। তো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, কি লিখতে পারি, দেওয়া আছে বা গিভেন ভিএল ইকুয়ালস টু হচ্ছে 400 ভোল্ট। তাহলে আমরা কি জানি ভিপি ইকুয়ালস টু কী হবে, ভিপি লাগতে পারে, হ্যাঁ আমি তো জানি না লাগবে কি না, লাগতে পারে। তো ভিপি ইকুয়ালস টু কী হবে, ভিএল বাই √3, কারণ আমরা কি জানি ভিএল ইকুয়ালস টু √3 ভিপি। তাহলে ভিপি ইকুয়ালস টু কী হবে, এই কী বলে 400 দিয়ে ভাগ হয়ে যাবে, 400 দিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, 400 দিয়ে ভাগ করলে যে মানটা আসবে সেটা হইল 230.94 ভোল্টেজ, 230.94 ভোল্ট। ওকে, এরপর তুমি এক্সেল বের করো। এক্সেল কি হবে, 2πfl, 2π তো দেয়াই আছে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ফ্রিকোয়েন্সি না দেয়া থাকলে তুমি কি বসাবা, ডিরেক্টলি বসাবা হচ্ছে 50, ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকলে ডিরেক্টলি 50 বসাবা। আর ইন্ডাকটেন্সের মান হচ্ছে 0.4 হেনরি দেওয়া আছে, এটা গুণ করলে পাবা হচ্ছে 125.66 ওহম, এটা হচ্ছে এক্সেলের মান। তেমনিভাবে 1/2πfc করলে যেটা পাবা সেটা হচ্ছে 15.92 ওহম, ঠিক আছে, 15.92 ওহম এক্সি এর মান। ওকে, তাহলে জেডপি কি হবে, জেডপি বলতে আসলে কি বোঝায়, জেড প্যারালাল বোঝায় না কিন্তু, জেড ফেজ বোঝায়, জেড ফেজ। জেডপি কি, জেড হচ্ছে ফেজ। তো জেড ফেজ ইকুয়ালস টু কী হবে, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, কারণ এখানে আর এলসি তিনটাই আছে, এটা একটা আর এলসি সার্কিট। তাহলে আর কোনটা, আর এর মান হচ্ছে 50, হ্যাঁ, জে অফ এক্সএলের মান কত 125, এক্সেলের মান বড় এই জন্য এক্সএল মাইনাস এক্সি লিখছি, না হলে এক্সির মান বড় হইলে এক্সি মাইনাস এক্সএল লিখতাম। তাহলে এক্সির মান কত 15.92, এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে হচ্ছে 50 প্লাস জে অফ 109.74। এটাকে রেক্ট্যাঙ্গুলারে যেরকম আমরা হচ্ছে কিছুক্ষণ আগে তোমার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে নিয়ে গেছিলাম, তাই না? তো এটা হচ্ছে তোমার পোলার ফর্মে আছে, এটাকে তুমি চাইলে রেক্ট্যাঙ্গুলারে ক্যালকুলেটারে নিয়ে যাইতে পারো। কিভাবে নিয়ে যাবা আমি দেখাই। 50 প্লাস জে অফ 109.74, তাই না, 50 প্লাস জে অফ 109.74, এটাকে তুমি কি করো, 50 প্লাস 109.74 ক্যালকুলেটারে আগে কিন্তু কমপ্লেক্স মোডে নিতে হবে, তারপর ক্যালকুলেটারের শেষের দিকে যেয়ে দিতে হয়, ইএনজি চাপলেই যে চলে আসে। তো এটা হচ্ছে একটা মান আসলো, এটা ইকুয়াল চাপলে এই মানটাই আসবে, কিন্তু এটাকে তোমার রেক্ট্যাঙ্গুলারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, এই যে অপশনে চাপতে হবে, অপশন চেপে এই নিচের বাটনটা চাপবা, এই যে আর থিটা 1 নম্বরে আছে, আর থিটা চাপবা, ইকুয়াল চাপবা, এসডি চাপবা, তাহলে দেখবা তোমার হচ্ছে কি আসবে, তোমার রেক্ট্যাঙ্গুলারে মান চলে আসবে 120.59 অ্যাঙ্গেল অফ 65.5, 120.59 অ্যাঙ্গেল অফ 65.5, এটাই কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে। 120.59 মানে 6 লেখা আর কি, আর অ্যাঙ্গেল অফ হচ্ছে 65.5। রেক্ট্যাঙ্গুলার থেকে কিভাবে পোলারে কনভার্ট করবা আশা করি বুঝতে পারছো। তো আমরা জেড পাইছি, তারপর হচ্ছে ভি পাইছি, এই যে ভিপির মান পাইছি, এটা জেডপির মানও পাইছি। ওকে, তো আমরা হচ্ছে চাইলে আইপির মান বের করতে পারি। আইপি ইকুয়ালস টু কি হবে, ভিপি বাই জেডপি। এখানে ভিএল বাই জেডপি দিলে কিন্তু আনসার ভুল আসবে, ভিপি বাই জেডপি, এই জন্য আমরা ভিপি বের করে নিছি। ভিপির মান কত 230.94 ডিভাইডেড বাই জেডপির মান কত 120.6 অ্যাঙ্গেল অফ 65.5। হ্যাঁ, এটা ক্যালকুলেটারে বসাইলে আসবে হচ্ছে 1.9151 অ্যাঙ্গেল অফ -65.5। তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে পাওয়ার বের করতে বলছে না, পাওয়ার বের করতে বলছে। পাওয়ারের আমরা 3 ফেজের ক্ষেত্রে, এখানে যেহেতু 3 ফেজের ক্ষেত্রে পাওয়ারের কি জানি 3 ভিপি আইপি কস থেটা। হ্যাঁ, এটা দিয়েও করতে পারো, অথবা
3 IP² RP, এটা দিয়েও করতে পারো, তোমাদের বইয়ে এটা দেয়া আছে, এটা দিয়ে করছে। কারণ হচ্ছে ওরা এই যে থিটার মান তো আমরা হিসেবে জানি না, কিন্তু থিটার মান কিন্তু জেডের মান, জেডের আমরা বলছি কি যখন আমরা এসি সার্কিট করাইছি তখন কি থিটার মান অলওয়েজ জেডের মান হবে, অথবা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার মান হবে। এই কারেন্টের অ্যাঙ্গেলটা কিন্তু থিটা না, জেডের মানটা হচ্ছে থিটার মান। তুমি চাইলে এই সূত্রেও বসাইতে পারো, কারণ এই সূত্রেও আমি সব মান জানি। 3 তো জানি, ভিপির মান হচ্ছে কত 230 পয়েন্ট কত 230.94, আইপির মান হচ্ছে এই যে এটা, জাস্ট ম্যাগনিটিউডটা নিবা 1.915। এরপর হচ্ছে কস থিটার মান কত, কস থিটার মান কত হবে এই যে 65.5, মাইনাস 65.5 বসাই দিলে কিন্তু হবে না, প্লাস জেডের যেটা আছে সেটাই বসাবা। তোমাদের বইয়ে আছে হচ্ছে 3 IP² মান কত, IP² মান হচ্ছে IP² মান হচ্ছে তোমার এই যে 1.9151, এটার উপর হোল স্কোয়ার, আরপির মান হচ্ছে 50। হ্যাঁ, তুমি এটা ক্যালকুলেটারে করো বা এটা ক্যালকুলেটারে করো, সেম মান আসবে, সেম মান আসবে। তোমার ক্যালকুলেটারে বসায় দেখবা যে সেম মান আসে কিনা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমার নবম অধ্যায়ের আলোচনা। আমরা দশম অধ্যায়ের আলোচনায় চলে যাব। ওকে, সরি, দশম অধ্যায়ে হচ্ছে ডেল্টা কানেক্টেড পাওয়ার সিস্টেম। নবম অধ্যায় আর দশম অধ্যায়ে তেমন কোনো ডিফারেন্স নাই, একই জিনিস, একটা হচ্ছে একরকম আরেকটা একই রকম, জাস্ট হচ্ছে দেখতে আলাদা লাগে, তাছাড়া সব কিছু একই। এই জন্য আমি নবম অধ্যায়টা একটু ডিটেইলে পড়াইলাম, দশম অধ্যায়টা খুব তাড়াতাড়ি শেষ হবে আশা করি। ওকে, তো দশম অধ্যায় যেটা হচ্ছে ডেল্টা কানেক্টেড পাওয়ার সিস্টেম, ডেল্টা কানেক্টেড পাওয়ার সিস্টেম। তো ডেল্টা কানেক্টেড পাওয়ার সিস্টেমে যেটা কানেকশন দেখা যায়, এটা কাইন্ড অফ হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আছে না, ল্যাটিন ওয়ার্ড ডেল্টা, বাট এটাকে বলা হয় ডেল, ডেল্টা বা ডেল বলা হয়। হ্যাঁ, ডেল বলা হয়। এটার মতো দেখতে, ত্রিভুজের মতো, কিন্তু এটা কিসের মতো, ত্রিভুজের মতো, এই জন্য এটাকে বলা হয় ডেল্টা কানেকশন। হ্যাঁ, ডেল্টা কানেকশনের সংজ্ঞাটা কি হবে, একটা ফেজের একটা ফেজের প্রথম প্রান্ত সেটা স্বাধীন থাকে, কিন্তু দ্বিতীয় প্রান্ত আরেক ফেজের প্রথম প্রান্তের সাথে, এবং ওই ফেজের দ্বিতীয় প্রান্ত আরেক ফেজের প্রথম প্রান্তের সাথে, এবং ওই ফেজের দ্বিতীয় প্রান্ত আরেক ফেজের প্রথম প্রান্তের সাথে, এভাবে একটা লুপ আছে। হ্যাঁ, বদ্ধ যে ডেল্টার মতো বা ত্রিভুজের মতো বদ্ধ পথ বা কানেকশন তৈরি করে, সেটাকে বলা হয় ডেল্টা কানেকশন। সেটাকে কি বলি আমরা, সেটাকে আমরা বলি ডেল্টা কানেকশন। তো ডেল্টা কানেকশনে প্রথমে কি হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, স্টার কানেকশনে কি ছিল, আইপি ইকুয়ালস টু আইএল, অর্থাৎ ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান ছিল, কারণ ওইটা কাইন্ড অফ সিরিজ সার্কিটের মতো কাজ করতো। আর ডেল্টা কানেকশনে সরি আমি কি বলছি, স্টার কানেকশনে কি ছিল, ফেজ কারেন্ট লাইন কারেন্ট সমান, কারণ আমরা জানি সিরিজে কারেন্ট সমান, স্টার কানেকশন সিরিজের মতো কাজ করে। হ্যাঁ, এই জন্য কারেন্ট সমান ছিল, কিন্তু ডেল্টা কানেকশন প্যারালালের মতো, প্যারালাল সার্কিটের মতো কাজ করে, এই জন্য এর ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান। স্টারে কারেন্ট সমান ছিল, ডেল্টায় হচ্ছে তোমার ভোল্টেজ সমান। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো ডেল্টা কানেকশন নিয়ে আর বলার কিছু নাই। এই যে দেখো, ইএলও এখান থেকে এই পর্যন্ত, ইপিএইচও এখান থেকে, পিএইচ বলতে ফেজ বোঝায় আর কি, এখান থেকে এই পর্যন্ত একই জিনিসই বোঝাচ্ছে, ঠিক আছে, একই জিনিসই বুঝাইতেছে, কিন্তু বোঝা গেছে। তো এর ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ কিন্তু সমান, এই জিনিসটা মাথায় রাখতে হবে বাবা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং তোমার স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেমে কিন্তু তিন তার কানেকশনও হয়। আমি দেখাই দিই তোমাদের, স্টার কানেকশন তুমি যদি এই নিউট্রালটা না দাও, তাহলে একটা দুইটা তিনটা, অর্থাৎ 3 ফেজ 3 ওয়্যার মেথড, এই স্টার কানেকশনে 3 ফেজ 3 ওয়্যার মেথড ইউজ করা যায়। তুমি যদি নিউট্রাল একটা এই প্রান্ত থেকে একটা নিউট্রাল বের করো, তাহলে হয়ে যাবে 4 ওয়্যার, মানে 3 ফেজ 4 তার, 3 ফেজ 3 তারও হতে পারে, 3 ফেজ 4 তারও হতে পারে। কিন্তু ডেল্টার ক্ষেত্রে কিন্তু
তোমার 3 ফেজ 3 তার মেথডই ইউজ করতে হয়, 4 তার মেথড ইউজ করার উপায় নাই, কারণ এখানে কোনো নিউট্রাল কানেকশান থাকে না। এই জন্য নিউট্রাল কানেকশান না থাকার কারণেও তুমি বলতে পারো ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের মধ্যে ডিফারেন্স থাকে না, দুইটা সেমই হয়। ঠিক আছে, এর মধ্যে কোনো নিউট্রাল কানেকশন নাই, এই জন্য ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ দুইটাই সমান হয়। স্টার কানেক্টেড পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে 3টা লাইন ভোল্টেজের তিনটা লাইন কারেন্টের যোগফল 0 হয় বা নিউট্রাল কারেন্টের যোগফল 0 হয়। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমি যদি ফেজ এ চিন্তা করি, এটাকে আমরা যদি বলি হচ্ছে ফেজ এ, এটাকে আমরা বলি ফেজ বি, এটাকে আমরা বলি ফেজ সি। এখানে যদি আর ওয়াই বি লেখা আছে ওগুলো না দেখলেও চলবে। তো আমরা ফেজ এ বিকে লেট বা ধরি। ফেজ এ বিকে আমরা বললাম হচ্ছে ভিপি অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, এটাকে রেফারেন্স ধরলাম। ফেজ বিসিকে আমরা বললাম হচ্ছে ভিপি অ্যাঙ্গেল অফ 120 ডিগ্রি। হ্যাঁ, ফেজ সিএকে আমরা বললাম ভিপি অ্যাঙ্গেল অফ 240 ডিগ্রি। হ্যাঁ, আগের যেরকম আমরা কারেন্টকে ধরছিলাম সেরকমভাবে ধরে নিবা এবং এগুলার কী বের করবা, এগুলার হচ্ছে ভিপি, এগুলো আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম বের করব। অ্যাঙ্গেল অফ জে অফ 0, এটাও রেক্ট্যাঙ্গুলার ফর্ম বের করো। ভিপি অ্যাঙ্গেল অফ -0.5 আসবে প্লাস 0.86 জে আসবে। হ্যাঁ, তোমার লেখার ক্ষেত্রে জে বা আইটা আগে লিখতে হয়, ক্যালকুলেটারে বসানোর ক্ষেত্রে পরে লিখতে হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে ভিপিটা কমন নিলে আসবে হচ্ছে -0.5 প্লাস আসবে না, এখানে মাইনাস আসবে, মাইনাস জে অফ 0.86 ভোল্ট, সবগুলোই ভোল্ট। তো এই তিনটাকে যদি যোগ করো, ভি এ বি প্লাস ভি বিসি প্লাস ভি সি এ, যোগ করলে আমরা স্টারে যখন কারেন্টগুলো যোগ করছিলাম তখন নিউট্রাল কারেন্ট পাইছিলাম, যেটার মান আসলে 0 ছিল। হ্যাঁ, আর ডেল্টার ক্ষেত্রে 3টা লাইন ভোল্টেজকে যোগ করো, 3টা লাইন ভোল্টেজ যোগ করলে তুমি হচ্ছে ফেজ ভোল্টেজ পাবা, যেটার মানও কিন্তু কি হয়ে যাবে, যেটার মানও হয়ে যাবে 0, যেটার মানও হয়ে যাবে কি 0। ঠিক আছে, ব্যালেন্স অবস্থায় ফেজ ভোল্টেজ আসলে 0 হয়, এই জন্য এখান থেকে নিউট্রাল বের করা যায় না। এই জন্য আমরা বলি ভিএল ইকুয়ালস টু ভিপি, অর্থাৎ ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সমান। 0 ভোল্টেজ তো আসলে কোনো কাজে লাগে না, এই জন্য ফেজ ভোল্টেজকে লাইন ভোল্টেজের সমান ধরা হয়। ঠিক আছে, ফেজ ভোল্টেজ দরকার হয় না, এখানে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ নিয়েই কাজ করা হয়। ওকে, এরপরে আমরা ভেক্টর ডায়াগ্রামে চলে যাব। যেরকম আমরা স্টার কানেকশনের ক্ষেত্রে দেখছিলাম কি ভিএল ইকুয়ালস টু √3, ভিএল ইকুয়ালস টু √3 ভিপি বের করছিলাম। এক্ষেত্রে তোমার ভেক্টর ডায়াগ্রামটা দেখো, এটা কিন্তু আই এর ভেক্টর ডায়াগ্রাম। স্টারের ক্ষেত্রে ভি এর ভেক্টর ডায়াগ্রাম আঁকছিলাম, কারণ কি বলে ভোল্টেজের ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের এক ছিল না, আলাদা ছিল। কিন্তু ডেল্টার ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ এক, কারেন্ট আলাদা, এই জন্য এটা এখানে বানাইতে হবে কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম। তো কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম কিভাবে বানায় এটা আমি তোমাদের দেখাই দিছি, যেরকম ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রাম বানায়। হ্যাঁ, এখানে ধরে নিবা কি, এখানে প্রথমে এই লাইনটা টানবা, লাইন টেনে এটাকে বলবা হচ্ছে আই এ বি। হ্যাঁ, এটাকে বলবা আই বি সি আর এটাকে বলবা আই সি এ। ঠিক আছে, তাহলে এই সবগুলোর উল্টা করে দাও। আই এ বির উল্টা কি, মাইনাস আই এ বি। হ্যাঁ, আই বি সির উল্টাটা কি, মাইনাস আই বি সি। আই সি এর উল্টাটা কি, মাইনাস আই সি এ। ঠিক আছে, তো এখন এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে যোগ করো। যোগ করলে আমরা কি পাবো, আলটিমেটলি যোগ করলে আমরা হ্যাঁ এ বি, হ্যাঁ এটা পাবো হচ্ছে ধরো আই এ, এটা আই বি, এটা পাবো হচ্ছে আই সি বা আই এ বি, এটা পাবো হ্যাঁ প্রথম অক্ষর আই এ বি, তারপর হচ্ছে প্রথম অক্ষর মানে প্লাসের প্রথম অক্ষর, তারপর মাইনাসের প্রথম অক্ষর আই বি সি, প্লাসের প্রথম অক্ষর আই সি, আর তারপর হচ্ছে মাইনাসের প্রথম অক্ষর আই সি এ, এরকম পাবো। এগুলো হচ্ছে সব লাইন কারেন্ট।
আইএবি লাইন কারেন্ট, আইবিসি লাইন কারেন্ট, আইসিএ লাইন কারেন্ট। কিন্তু সরি, আমরা হচ্ছে একটু ভুল করছি। এগুলো এভাবে নামকরণ না করে আমরা যদি এগুলো এবিবিসি হবে না, এগুলো হবে এএন বিএন লিখতে হয় আর কি। যদিও ডেল্টাই হচ্ছে নিউট্রাল থাকে না, এটাকে আমরা লিখব হচ্ছে এএন, এটা হচ্ছে মাইনাস বিএন, এটা হচ্ছে এটা হবে হচ্ছে তোমার, এটা ছিল বিএন তাই না, এটা বিএন, এটা সিএন, বিএন এর উল্টা মাইনাস বিএন, সিএন এর উল্টা মাইনাস সিএন, তারপর হচ্ছে এই তো, আর হচ্ছে এন এর উল্টা মাইনাস এএন। ঠিক আছে, তো আই এবি ইকুয়ালস টু কী হবে, এখান থেকে যদি আমি আই এবি বের করতে চাই, আই এবি ইকুয়ালস টু কী হবে, আই এবি ইকুয়ালস টু হবে আই এএন মাইনাস আই বিএন। হ্যাঁ, এটাকে আরও সুন্দর করে লিখতে চাইলে মাইনাসটাকে উঠাই দিতে হবে, আই এন প্লাস আই এন বি। ওকে, সেম অ্যাজ বিফোর, আই বিসি ইকুয়ালস টু কী হবে, বিসি ইকুয়ালস টু হবে হচ্ছে আই বিএন মাইনাস আই সিএন, আই বিএন প্লাস আই এন সি, উল্টে যাবে, আই সিএ ইকুয়ালস টু কী হবে, আই সিএ ইকুয়ালস টু হবে হচ্ছে আই সিএন মাইনাস আই এএন। হ্যাঁ, আই সিএন প্লাস করে দিব আই এন এ। হ্যাঁ, এই ভেক্টর ডায়াগ্রাম থেকে এরকম একটা পাই। এবং ফ্রম দ্য কোসাইন ল যদি অ্যাপ্লাই করো, ফ্রম দ্য কোসাইন ল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, আই এর মান পাবো। এখানে ই আর বি এর মধ্যে কোনো ঝামেলা নাই। আই এর মান কি পাবো, কালো দিয়ে লিখি, ধরো আই এ বি বের করবো, আমরা কোনটা নিছি, আই এ বি হচ্ছে এই যে এটা নিছি। হ্যাঁ, এই পুরোটা নিছি আর কি, এই কি বলে সামান্তরিকটা নিছি। আই এ বি ইকুয়ালস টু কি হবে, রুট ওভার আই এ এন স্কোয়ার প্লাস মাইনাস আই বি এন। এখানে এটা যেহেতু মান হচ্ছে মাইনাস, এই জন্য আমি শুরুতেই মাইনাস দিয়ে দিলাম, প্লাস 2 ইন্টু আই এ এন মাইনাস আই বি এন ইন্টু 2 ইন্টু সরি 2 হবে না, কস 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন, কারণ এই যে দেখো এই দুইটার মাঝখানে, এই যে এটা থেকে এটা হচ্ছে 120 ডিগ্রি, আর মাঝখান দিয়ে ডিভাইড হয়েছে এটা বিএন, এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্স হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এই জন্য 60 ডিগ্রি হইল। ওকে, এটাকে আরও সুন্দর করে লেখা যায় হচ্ছে আই এ এন স্কোয়ার প্লাস আই বিএনকে লেখা যায় কি এনবি, আই এন বি স্কোয়ার প্লাস 2 আই এ এন আই এন বি ইন্টু কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই হাফ আর 2 কাটা গেলে আলটিমেটলি এখানে থাকবে 3 আই এন এন বি, এই আই এ এন অথবা এন বি এগুলোকে বলা হয় আই ফেস। হ্যাঁ, তারপর হচ্ছে আই এ বি ইকুয়ালস টু আই বিসি ইকুয়ালস টু আই সিএ, এগুলোকে বলা হয় হচ্ছে লাইন কারেন্ট। তো এই আই এন আই এন বি এগুলোকে আমরা আইপি বলছি, স্কোয়ার দিয়ে দিলাম, তার উপর রুট আছে, আর আই এ বিকে বলছি আই এল। অতএব আলটিমেটলি আই এল ইকুয়ালস টু আমরা লিখতে পারি √3 আইপি। এটা হচ্ছে ডেল্টার ক্ষেত্রে। স্টারের ক্ষেত্রে কি ছিল, ভিএল ইকুয়ালস টু √3 ভিপি, আর ডেল্টার ক্ষেত্রে হচ্ছে আইএল ইকুয়ালস টু √3 আইপি, মানে উল্টা যায়। তোমার ওখানে ভোল্টেজ কি বলে ডিফারেন্স থাকে, কারেন্ট সমান হয়, আর ডেল্টার ক্ষেত্রে কারেন্ট ডিফারেন্স থাকে, ভোল্টেজ সমান হয়। ওকে, তো এই প্রমাণটা যদি এই অধ্যায় থেকে আসে তাহলে এরকম প্রমাণ আসতে পারে, এই প্রমাণটা দিলেই হবে, ভেক্টর চিত্র এঁকে প্রমাণ করে দিবা। ওকে, এটাই সম্ভবত লাস্ট স্লাইড, এবং লাস্ট আমরা একটা ম্যাথ করব, একটি 3 ফেজ 4 তার পদ্ধতির ডেল্টা কানেকশান। হ্যাঁ, 3 ফেজ 4 তার পদ্ধতির ডেল্টা কানেকশান। হ্যাঁ, প্রযুক্তির প্রতিটি ফেজ, এখানে 3 ফেজ 3 তার হবে সম্ভবত, 4 তার হবে না, 3 তার পদ্ধতির ডেল্টা সংযুক্তির প্রতিটি ফেজে ইম্পিডেন্স। হ্যাঁ, এই যে ধরো তোমাদের বইয়ে যদিও চিত্রটা দেয়া নাই,
চিত্রটা হবে এরকম, এখানে এক তার, এখানে এক তার, আর এখানে এক তার। হ্যাঁ, এর জেড এর মান, প্রত্যেকটা জেড এর মান দেওয়া আছে 10 প্লাস জে অফ 20, 10 প্লাস জে অফ 20 দেওয়া আছে। হ্যাঁ, যদি সরবরাহ ভোল্টেজ 40 ভোল্ট হয়, আমরা কি বলছি, সলিউশন লিখবা বা সমাধান লিখতে পারো, গিভেন যে ভোল্টেজটা দেয়া থাকবে এটা অলওয়েজ কি থাকবে, লাইন ভোল্টেজ, ভিএল ইকুয়ালস টু 400 ভোল্ট, কিন্তু ডেল্টার ক্ষেত্রে তো লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান, এই জন্য এটা ইকুয়ালস টু আমরা ভিপি বলে দিতে পারি, এখানে √3 দ্বারা ভাগ করার প্রয়োজন নাই। এরপর হচ্ছে জেড ফেজ দেয়া আছে কত, জেড ফেজের মান দেয়া আছে হচ্ছে 10 প্লাস জে অফ 20, এটা দেয়া আছে। তাহলে আমরা আই ফেজ ইকুয়ালস টু কি বের করতে পারি, হ্যাঁ, আই ফেজের মান হবে, যেহেতু জেড ফেজ দেয়া আছে তাহলে আমরা জেড ফেজ দেয়া আছে তাহলে ভিপি দ্বারাই ভাগ করব, যদিও ভিএল ভিপির মান সমান, তাহলে আইপি ইকুয়ালস টু কী হবে, আইপি বের করব আমরা অলওয়েজ, আইপি বের করার চেষ্টা করব, আই লাইন বা আই এল না অ্যাভয়েড করব আমরা, যদি বের করতে বলে তখন করব আর কি। হ্যাঁ, আইপি ইকুয়ালস টু কী হবে, ভিপি ডিভাইডেড জেডপি, ভিপির মান 400, জেডপির মান কত 10, 100 হয়ে গেছে, 10 প্লাস জে অফ 20, এটাকে তুমি চাইলে রেক্ট্যাঙ্গুলারও নিয়ে যাইতে পারো। হ্যাঁ, পাওয়ার বের করতে বলছে, যেহেতু পাওয়ার বের করতে বলছে তুমি চাইলে রেক্ট্যাঙ্গুলারেও নিয়ে যাইতে পারো। তো রেক্ট্যাঙ্গুলারে না নিয়ে গেলেও তোমার কারেন্টের যে মানটা আসবে সেটা হচ্ছে 17.88 অ্যাঙ্গেল অফ আসবে হচ্ছে 63.43। ওকে, এটা হচ্ছে ফেজ কারেন্ট, ক্ষয়ের মান, এটা হচ্ছে অ্যাম্পিয়ার অবশ্যই লিখবা, আনসার লিখবা। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষয়ের মানটা বের হইলো। তাহলে আমি যদি আইএল বের করতে যাই, আইএল ইকুয়ালস টু কী হবে, √3 আইপি। হ্যাঁ, ওই মানটাকে জাস্ট হচ্ছে √3 দ্বারা গুণ করবা, এই মানটাকে জাস্ট √3 দ্বারা গুণ করবা, যেই আনসারটা পাবা সেটাই কিন্তু ক এর আনসার, এটা হচ্ছে ক এর আনসার। লাইন কারেন্ট প্রথমেই ক বের করতে হবে এমন কোনো কথা নাই, তারপর ফেজ কারেন্ট, এরপর হচ্ছে লাইন ভোল্টেজ তো দেয়াই আছে, গ হচ্ছে লাইন ভোল্টেজ দেয়া আছে ভিএল ইকুয়ালস টু 400 ভোল্ট। হ্যাঁ, এটা আনসার দেয়াই আছে। তারপর হচ্ছে ফেজ ভোল্টেজ সেম, এগুলো একবারে সহজ ম্যাথ, ভিপি ইকুয়ালস টু 400 ভোল্ট, ফেজ ভোল্টেজ সেম হবে, এটাও আনসার লিখে দিবা। এরপর হচ্ছে ব্যয়িত পাওয়ার, উমোতে কি বলা আছে, ব্যয়িত পাওয়ার, ব্যয়িত পাওয়ার বলতে আসলে পাওয়ার অপচয় বলা হয় বা অ্যাক্টিভ পাওয়ারই কিন্তু বলা যায়, পাওয়ারকে অনেকগুলো নামে ডাকা হয়, সেগুলা কিন্তু আমি সবগুলোই লিখে দিছি তোমাদের। পাওয়ার পি ইকুয়ালস টু কী হবে, পি ইকুয়ালস টু হবে, তুমি যদি ফেজ নাও তাহলে ফেজেরটাই হবে, লাইন নিলে লাইনেরটাই হবে, অথবা যেটাই নাও না কেন তাহলে তোমার ধরো আমি যদি ফেজেরটা নেই তাহলে 3 ভিপি আইপি কস থিটা, এটার ডেল্টার পাওয়ারটা দেখাইলাম আমরা কেন, আমরা কারণ স্টার ডেল্টার পাওয়ার সমান, পাওয়ারের সূত্র সমান 3 ভিপি আইপি কস থিটা। হ্যাঁ, 3 ভিপির মান কত, ভিপির মান হচ্ছে তোমার 400, আইপির মান কত, আইপির মান এই যে 17.88, কস থিটার মান কত, থিটার মানটা কত হবে, থিটার মানটা এই যে এটা দিবা তোমরা, এটা কিন্তু কারেন্টের থিটার মান -63.43। তুমি চাইলে এইখান থেকে এটা যেটা পোলারে আছে এটাকে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে কনভার্ট করে থিটার মানটা বের করতে পারো, জেডের মানটাই কিন্তু থিটার মান, অথবা সহজ টেকনিক হইল এটা, সেটা হলো কারেন্টের যে মানটা আসে, অনেক সময় টোটাল জেডের মান দেওয়া থাকলে জেডের মান আর কারেন্টের মান সেম আসে, কিন্তু জেডের মানটা পজিটিভ আসলে কারেন্টের মান নেগেটিভ আসে, কারেন্টের মান পজিটিভ যদি আসে তাহলে জেডের মানটা নেগেটিভ হয়। তো কারেন্টের মান এখানে নেগেটিভ আসে, তাহলে আমরা পজিটিভ বসাই দিব, পজিটিভ মানটাই হবে জেডের মান। ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্রিক, এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই কিন্তু আনসার। তো এই হচ্ছে তোমার 10ম অধ্যায়ে ডেল্টা পাওয়ার সিস্টেম রিলেটেড ম্যাথ এবং সব ডিসকাশন নিয়ে আলোচনা। তো ভালো থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। কোনো প্রবলেম হলে অবশ্যই গ্রুপে জানাবে অ্যান্ড কমেন্টে জানাইতে পারো।